ছুটির দিনে আমরা গিয়েছিলাম নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত যে প্রাচীন স্থাপনাটি সেটি দেখতে। এটি নওগাঁ শহর থেকে অলমোস্ট 30 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনারা দেখতে পাচ্ছেন নবনির্মিত নওগাঁ বিশ্ববিদ্যালয়, এটি আমাদের যাত্রাপথেই ছিল। তো শহর পেরিয়ে যখন আমরা গ্রামের দিকে প্রবেশ করছিলাম তখন দুপাশে অসংখ্য শাকসবজির ক্ষেত দেখতে পাচ্ছিলাম এবং রাস্তাও ছিল খুবই নিরিবিলি এবং প্রশস্ত। আমরা যত পাহাড়পুরের দিকে অগ্রসর হচ্ছিলাম ততই রাস্তার দুই ধারের প্রকৃতি আরও সুন্দর হতে যাচ্ছিল। বড় বড় তাল গাছ থেকে শুরু করে বিশাল আমের বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এই আমের বাগানগুলো থেকে প্রতি বছর প্রচুর আম উৎপাদন হয়। এ কারণেই নওগাঁ আম উৎপাদনে এখন বাংলাদেশের সবচেয়ে শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে। তো যেতে যেতে আকাশ মেঘ করে আসছিল। এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারটি থেকেই মূলত ডান দিকে একটি লোকাল রুট চলে গেছে। এই রাস্তাটি পাহাড়পুর মহাবৌদ্ধবিহার যাওয়ার রাস্তা। কিছু দূর এগিয়ে যেতেই বৌদ্ধবিহারের ভিতরের স্থাপনাগুলি দৃশ্যমান হতে শুরু করলো। এরপরে মূলত আমরা এর গেট খুঁজছিলাম। তো কিছু দূর যেতে যেতে আমরা একটি গেট পেয়ে গেলাম, যেটা মূলত জাদুঘরের গেট, বাট সেটি বন্ধ ছিল। তাই আমরা আরেকটু ঘুরে অপর দিকের এর যে মেইন গেট সেদিকে যাত্রা শুরু করলাম। মেইন গেটের কাছাকাছি যেতেই এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে এবং তারপরেই মূলত মেইন গেটটি। এখানে একটি ছোট বাজারের মতো আছে, একটি মোড় বলতে পারেন। এখানে বাইক গ্যারেজে পার্কিং করেই আমরা ঢুকে গিয়েছিলাম বৌদ্ধবিহারের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খাবারের দোকান। তো আমরা মূল ফটকে চলে আসলাম। মূল ফটক থেকে 30 টাকা টিকিট কেটে মূলত ভিতরে প্রবেশ করতে হয়। তো ভিতরে প্রবেশ করতেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো, এবং এখানে মূলত একটি দিক নির্দেশনা ফলক দেয়া আছে যে সোজা সামন দিকে গেলে আপনারা বৌদ্ধবিহার দেখতে পারবেন। হাতের বাম দিকে আছে মিউজিয়াম। তো আমার খুব ইচ্ছা ছিল মিউজিয়ামটা আগে দেখব, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সকালে তখন মিউজিয়ামটা বন্ধ ছিল। তো আমরা মিউজিয়াম না দেখে সোজা চলে গিয়েছিলাম বৌদ্ধবিহারের যে ভিউটা সেটা দেখতে। তো মিউজিয়ামের পাশেই ছিল মূলত স্টাফ কোয়ার্টার অথবা রেস্ট হাউসগুলো। তো সেগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আপনারা দেখতে পাচ্ছেন। হাতের বাম দিকে রেস্ট হাউসগুলো এবং হাতের ডান দিকে একটি বিস্তীর্ণ ফাঁকা মাঠ। তো বৌদ্ধবিহারের বাইরেই বসেই আমরা ভিউটি নিচ্ছিলাম গাছের নিচে, ঘাসের উপরে বসে। আপনারা একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছেন। মূলত এটা দিয়েই বৌদ্ধবিহারের যে মেইন স্ট্রাকচার এর ভিতরে প্রবেশ করতে হয়। তো আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আগেই বৌদ্ধবিহারের ভিতরে প্রবেশ না করে ওটা পরের জন্য রেখেছিলাম, যে দুপুরে লাঞ্চ করে তারপরে একবারই দেখব। তো বাইরে থেকে বৌদ্ধবিহারের খুব সুন্দর ভিউ আসছিল। তো দুপুরে লাঞ্চের পরে গিয়েছিলাম জাদুঘরে। তখন জাদুঘর খুলে গিয়েছিল। আপনারা জানেন যে জাদুঘরের ভিতরে কিন্তু ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ। সো আমি জাস্ট ক্যামেরাটা ওপেন করে সামান্য কিছু ফলকের ভিডিও নিয়েছিলাম। যদিও এখানে যা দেখতে পাচ্ছেন এর থেকে অনেক গুণ বেশি জিনিসপত্র এখানে আছে দেখার মতো। এমনও জিনিস আছে যেগুলোর বয়স অনেক পুরাতন, আপনারা চিন্তা করলে অবাক হয়ে যাবেন। বেশিরভাগই বৌদ্ধ এবং হিন্দু মূর্তি এবং তৎকালীন তাদের ব্যবহারকৃত যে সামগ্রীগুলো। তো জাদুঘরে দেখতে দেখতে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, রোদ বৃষ্টির খেলা।
তো সময় বেশি নেই, চলে যেতে হবে। বাধ্য হয়ে ভাবলাম যে না, ভেতরে প্রবেশ করতেই হবে। হালকা বৃষ্টিতে ভিজে ভিজেই আমি ভিতরে চলে আসলাম। তো এটা হচ্ছে সারাউন্ডিংস যে স্ট্রাকচারটা আছে বৌদ্ধবিহারের, মূলত সেটা। তো বৌদ্ধবিহার নিয়ে হয়তো অনেক পড়াশোনা আমরা করেছি, তারপরে সংক্ষেপের ইতিহাসটি বলি। এটি মূলত 781 থেকে 821 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় রাজা ধর্মপাল, পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল মূলত অষ্টম শতকের শেষের দিকে অথবা নবম শতকের মধ্যে এটি নির্মাণ সম্পন্ন করেন। 1869 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার হচ্ছে দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম এবং শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু এই উপমহাদেশেই নয়, বিভিন্ন স্থান থেকে চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া অনেক দেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা এখানে আসতেন তাদের দীক্ষা নিতে। 1885 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি প্রদান করে। আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধবিহারের মেইন ফলক বা মেইন গেট এটি। এখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন অনেকগুলো, একটি সাইনবোর্ড দেওয়া আছে এবং এখানে মূলত প্রবেশ নিষেধ। তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আপনারাও দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিতে আর থাকা যাচ্ছিল না, আমাদেরকেও চলে যেতে হবে। ওয়েদারটা খুবই অসাধারণ ছিল, রোদ বৃষ্টি আকাশে মেঘ সব মিলে খুব সুন্দর একটি দিন কেটেছিল।